সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। এটা খুব স্বাভাবিক প্রশ্ন যে কেন এই জীবন। সেদিন এক ভদ্রলোক বলছে তার নাম করার জন্য জীবন। একদম বেকার কথা। তার নাম করবে তাই জন্য জীবন। হ্যাঁ, শুধু তার নাম করে জীবন চলবে না তো। নামে কি হয়, ওই ঠাকুরই খুব ভালো বলছে যে নামে যদি পুলক না জাগে এই নাম করে কোনো লাভ নেই। জল জল বললে যেমন জলের তৃষ্ণা মেটে না, তেমনি করে শুধু বলে সেই তৃষ্ণা মিটবে না। জলটাকে কি করতে হবে? পান করতে হবে। তার মানে প্র্যাকটিক্যাল ব্যবহার চাই, তবে আনন্দ ভরপুর। না হলে শুধু জল বলে ডাকা হচ্ছে। ভগবানও খুশি হবেন না যদি এত ডাকি। এই জন্য প্রজ্ঞাকে আমরা সারাদিন জোরে যদি বলতে থাকি প্রজ্ঞা প্রজ্ঞা প্রজ্ঞা, একসঙ্গে বিরক্ত হয়ে যাবে না? বলবে ধর কিরম ব্যাপার, আমাকে কেবল ডাকছে। তার থেকে প্রজ্ঞার দিকে আমরা সহানুভূতিশীল হয়ে তাকালে, ওকে আদর যত্ন করলে, ওর প্রতি সদয় প্রেমপূর্ণ দৃষ্টি রাখলে প্রজ্ঞা খুশি হবে। ভগবানও তাই। হ্যাঁ, শুধু নাম ডেকে কিছু হবে না। তার প্রতি, তার স্বরূপের প্রতি যদি আমাদের প্রেম না থাকে, সেই যদি অনুসরণ করতেই হয় এক ভগবানকেই করা যায়, এছাড়া কাকে করা যাবে? ঠাকুর যেমন বলে জগৎগুরু একজন, ওই গুরু পুরো আমি নই, ওইসব আমাকে বলবে না। তার মানে সচ্চিদানন্দ গুরুই গুরু, এছাড়া আর কেউ গুরু নেই, এরকম ভাব। অর্থাৎ যে তাকে সেইভাবে দেখেছে, আনুষ্ঠানিক নয়, একেবারে আপনারজন, নিকটজন, কাছের জন, বন্ধু মানুষ, অনুকরণীয়। আমি ফ্যান হয়ে গেছি, ভগবানের ফ্যান, এরকম। শাহরুখ খান, সালমান এখানে ফ্যান হয়ে কাজ হবে না। ভগবানের ফ্যান হয়ে উঠেছি, এই ভাব যার মধ্যে আছে, সে ভগবানকে একেবারে কাছ থেকে দেখতে চাইবে। তো ঠাকুর তো এত আন্তরিক বলেছেন যে কিছু চেয়ে যদি না পাও গিয়ে গালাগাল দাও না ঠাকুর শালার বেটা বলে। এরকম এত আন্তরিক। তো এসব করে টোরে তবে গিয়ে তাকে যেন উপলব্ধির জায়গাটা আসে। তো জীবন কেন, এই প্রশ্নের উত্তরে প্রথম কথা হচ্ছে যে জীবনের আগে প্রতিষ্ঠা চাই। এখন প্রতিষ্ঠা মানে কিরকম প্রতিষ্ঠা? প্রতিষ্ঠা অনেক রকম হয়। ওই যে আমরা বিশাস সাইকেল পড়েছিলাম না, জীবনের প্রতিষ্ঠার যে পিরামিড আছে। প্রথমে কি চাই? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এসব চাই। এইসব প্রতিষ্ঠা সবার আগে চাই। তারপরে এক সময় মনে হয় যখন এই ধরনের প্রতিষ্ঠা হয়েছে, এবার উত্তরাধিকার চাই। উত্তরাধিকার, পুত্র কন্যা, এইসব চাই। এগুলো হয়ে যাওয়ার পরে তখন বলবে এবার সামাজিক প্রতিষ্ঠা চাই। লোকে যাতে দেখে আমাকে প্রণাম করে, দূর থেকে শ্রদ্ধা করে, সম্মান করে, কোথাও ডাকে, মঞ্চে ওঠার জন্য, বক্তব্য দেওয়ার জন্য। হ্যাঁ, এরকম প্রতিষ্ঠা চাই, লোকে যেন মানে আমাকে। যখন সেটাও হয়ে যায়, তারপরে ব্যক্তি চিন্তা করে এবার তো সবই হয়ে গেল, আর কি চাই? সন্তুষ্ট নয়, কিন্তু জীবন দাঁড়িয়ে নেই, জীবন চাওয়ার মধ্যেই আছে। সর্বশেষ চায় যে এবার আমাকে উল্টো একটু সেবা করার সুযোগ দিতে হবে। তখন সে মন্দির প্রতিষ্ঠা করে, কেউ রাজনীতি করে, লোকের সেবা করে। কথার কথা, সেবা তো অ্যাকচুয়ালি করে না। হ্যাঁ, মন্দির প্রতিষ্ঠা করে লোকের সেবা করে। তখন কাউকে খাইয়ে সেবা মনে করে যে না, তাকে খাওয়ালাম, বুঝে আমার কোথাও না কোথাও একটা আন্তরিক তৃপ্তি ঘটলো, সে খেয়েছে, তৃপ্তি আমার, এরকম ভাব। তো অনেকে হচ্ছে একসময় পরার্থে চলে যায়, যে আমার যা কিছু আছে অন্যের অর্থে। আমরা সেদিন ইসের কথা বলছিলাম না, কি নাম সে ভদ্রলোকের? বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ধনী ছিল, এখন সে 10 নম্বর তালিকায় আছে, বিল গেটস। হ্যাঁ, বিশ্বের 1 নম্বর ধনী ছিল, এখন সে 10 নম্বরে চলে এসছে। কারণ কি? এখন তার আয়ের দিকে মন নেই, এখন তার খরচে মন। বলছে যতদিন বেঁচে আছি আমার উদ্দেশ্য হচ্ছে এই যে আমার যে সম্পদ, তার 5% ঘরের লোকের জন্য রেখে 95% লোকের কাছে দান করে দিয়ে যাব, লোকের কল্যাণে, জগতের কল্যাণে কাজে লাগিয়ে দিয়ে যাবো। কিন্তু যখন জীবনে শুরু করেছে তখন তো এই চিন্তা করেনি যে লোকের জন্য করব, তখন সবাই চিন্তা করেছে ব্যক্তিগতভাবেই করব। কিন্তু যখন প্রতিষ্ঠা এসে যায়, অগাধ সম্পদ এসে যায়, তখন ব্যক্তিগততা মানুষের হারিয়ে যায়। হ্যাঁ, অর্থাৎ যখন শুধুমাত্র অন্ন, বস্ত্র, বাসস্থানের চিন্তা, তখনই মানুষ ব্যক্তিগত। আর যখন পিরামিডের উচ্চ লেভেলে থাকে, পরার্থে, লোকের কল্যাণে কি করে করা যায়, লোকে তাকে কি করে ভালো বলবে, এইসব যখন মাথার মধ্যে আসে, তখন কিন্তু তার সামাজিক প্রতিষ্ঠাটাই তার কাছে খুব বড় হয়ে আসে। আরেকটা জিনিসের প্রতিষ্ঠার কথা,
আজকে সুযোগ আছে বাচ্চাদেরকে বলে দিচ্ছি। যেমন এলভিস প্রিসলি খুব বিখ্যাত গায়ক, মাইকেল জ্যাকসন খুব বিখ্যাত গায়ক, তারা চেয়েছিল অনেক বছর বাঁচার জন্য, ঠিক আছে, কিন্তু এত ডাক্তার বুদ্ধি রেখে এত সুরক্ষার বলয়ে থেকে, ঠিক আছে, তারা কিন্তু বাঁচতে পারেনি, মারা গেছে। কারণটা হচ্ছে মনের প্রতিষ্ঠা ছিল না। অর্থ সম্পদ সবকিছুই ছিল, সামাজিক প্রতিষ্ঠা ছিল, লোকের সম্মান ছিল, লোকে পাগল থাকতো তাদের প্রতি, কিন্তু যে জিনিস ছিল না সেটা হচ্ছে মানসিক প্রতিষ্ঠা। এই এক মানসিক প্রতিষ্ঠা যদি কখনো দাঁড়িয়ে পড়ে বা কারো যদি এসে যায়, তাহলে জাগতিক প্রতিষ্ঠা থাকুক বা না থাকুক পুরো বিষয়টাই উপেক্ষিত হয়ে যায়। যেই পাগল রাস্তায় শুয়ে থেকেও মনে মনে খুশি, সে তো রাজা যে মহলে আছে, এত মানে ভোগ সুবিধায় আছে, সেও অত খুশি নয়। তাহলে খুশিটা কোথায় আছে? মনে আছে, আন্তরিকতায় আছে। এই আন্তরিক প্রতিষ্ঠাটা সবার আগে দরকার। ধর্ম কি করে? এই যে যত রকম প্রতিষ্ঠার কথা বলা হয়, এসবের বাইরে গিয়ে আন্তরিক প্রতিষ্ঠাটা দেওয়ার চেষ্টা করে। সাধু থেকে চণ্ডাল, গরিব থেকে ধনী, সকলেরই একটাই জিনিস ধর্ম দিতে চেষ্টা করে, সেটা হচ্ছে তোমার আন্তরিক প্রতিষ্ঠা। তোমার আন্তরিক প্রতিষ্ঠা যদি হয়, মন যদি তৃপ্ত থাকে, জগতের কোনো কিছুই তোমাকে অতৃপ্ত করতে পারবে না। মন যদি শান্ত থাকে, জগতের কোনো ঘটনাই তোমাকে অশান্ত করতে পারবে না। এই মানসিক প্রতিষ্ঠাটাই খুব দরকার। চলুন এই প্রারম্ভিক আলোচনা দিয়ে আজকে কথামৃত পর্ব সংখ্যা 94 শুরু করছি। তো ঠাকুর সেই মারোয়ারি ভক্তের বাড়িতে গেছিলেন, গেল দিনকে আমরা আলোচনা করছিলাম। তাকে 3 তলার ঘরে নিয়ে বসানো হয়েছে, ঘরের নিকটবর্তী ছাদে ঠাকুরের ঘর, সেখানে তাদের যে অনুষ্ঠানাদি সেসব চলছে। এবং সেই সময় ঠাকুর যখন সেখানে গিয়ে বসেছেন, সেই বাড়িরই একজন পণ্ডিত ব্যক্তিকে আনা হয়েছে তার সামনে, যে আপনারা দুজনে শাস্ত্র কথা কোন, সময়টা আপনাদের ভালো কাটবে। তো সেই পণ্ডিত ব্যক্তির সঙ্গে ঠাকুর বিভিন্ন বিষয়ে কথা বলছেন। কথা বলতে বলতে গেল দিনকে একটা জায়গাতে এসে আমরা থেমেছিলাম। ঠাকুর তাকে জিজ্ঞেস করেছিলেন প্রেম কাকে বলে। তার উত্তরে তিনি কিছু একটা বলেছিলেন, ঠাকুর বলেছিলেন না, যখন ব্যক্তি ভালোবেসে, যাকে ভালোবেসছে তার কথা ভুলে যায়, আবার নিজের কথাও ভুলে যায়, তখন প্রেম ঘটে। তার আগ পর্যন্ত ব্যক্তিগত ভালোবাসা, ওকে আমি ভালোবাসি, ওকে আমার পছন্দ, ঠিক আছে, ওকে খুব ভালো লাগে, খুব সরল ছেলে, সরল মেয়ে, যেমনই হোক মানুষের, ঠিক আছে, কিন্তু সেই ভালোবাসার মানুষকে সে ভুলে গেছে। নৈর্ব্যক্তিক হয়ে যাওয়া, নৈর্ব্যক্তিক ভালো লাগাকেই, ভালোবাসাকেই প্রেম বলে। নৈর্ব্যক্তিক মানে সেখানে ব্যক্তি প্রদান হয়ে যায় না। ব্যক্তি থাকুক বা না থাকুক, সেই ভালোবাসাটা যে ভালোবাসছে তার অন্তরে প্রতিষ্ঠিত থাকে, এমন ভালোবাসাকে বলা হয় প্রেম। তো ঠাকুর সেই জায়গা থেকে বিষয়টাকে ব্যাখ্যা করছিলেন। এখন বলছেন যে আচ্ছা বলুন তো দেখি যে সমাধি কি রকমের হয়। তো সে পণ্ডিত ব্যক্তি বলছেন, দেখুন সমাধি হচ্ছে দু রকমের, একটা সবিকল্প সমাধি, একটা হচ্ছে নির্বিকল্প সমাধি। সবিকল্প মানে কি? বিকল্প আছে, কোনো একটা জিনিসে আমি সমাধি নিচ্ছি কোনো একটা উদ্দেশ্যকে সামনে রেখে, যে আমি ওই জিনিসটাকে চাই, ঠিক আছে। যেমন অনেক সময় ধ্যান করার সময় আমাদের আগে এক সময় করানো হতো, যে মনে করো একজন, মানে সবাই ধ্যান করছে আর একজন বলছে যে মনে করো তুমি খোলা মাঠের মধ্যে আছো, কেউ নেই, আদিগন্ত মাঠ, মানে তোমার কল্পনার জায়গাটাকে তুমি একটা জায়গাতে মানে কনসেন্ট্রেট করো, কেন্দ্রীভূত করো, কেন্দ্রীভূত করে তুমি বাকি চারিপার্শ্ব বা অন্যান্য ভাবনা থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসো, একটা ভাবনাতে নিয়ে আসো। যখন বহু থাকে মনের মধ্যে, সেখান থেকে একটা ভাবনাতে নিয়ে আসো, সেই একটা ভাবনা আবার এক সময় আস্তে আস্তে দূরী হয়ে গিয়ে তখন নির্ভাবনায় আসো। তো যখন বিকল্প আছে তখন সবিকল্প, মানে তোমার অনেক রকম ভাবনা আছে, আর নির্বিকল্প হচ্ছে কোনো ভাবনাই নেই, এরকম। আর এই নির্বিকল্প ভাবনা যখন হয়, তখন ধাতা এবং ধেয়, যে ভাবনা করছে আর যাকে ভাবনা করছে, দুই উবে যায়, সে নিজের কথাও ভুলে যায়, আর কাকে ভাবতে গিয়ে যে কোথায় গেল সেটাও সে ভুলে যায়। এটা হচ্ছে নির্বিকল্প ভাবনার বিষয়। ধ্যাতা এবং ধেয়, যে ধ্যান করছে আর যাকে ধ্যান করছে, দুইয়ের অস্তিত্বই তখন বিলোপ হয়ে যায়। যেমনটা আমাদের গভীর ঘুমে হয়। গভীর ঘুমে আমরা কোথায় আছি, কি আছি, কিছুই আমাদের হুঁশ নেই। পাশে প্রতিবেশীর বাড়িতে চুরি হয়ে গেল, ডাকাতি হয়ে গেল, এত হইচই হয়ে গেল,
ঘুম থেকে উঠে বললাম যে আমি তো কিছু জানিই না, একবার তো আমারও এরকম হয়েছে, ঘরের মধ্যে শুয়ে আছি, বাড়ির দরজা জানলা কলিং বেল সব বেজে যাচ্ছে, হুঁশ নেই, এরকম অবস্থা। তো তার মানে কি হচ্ছে, একেবারে গভীর ঘুম, নির্বিকল্পতা, কিছু নেই আর তখন ধ্যানে, দাতা এবং ধ্যান দেহ দুই মানে হারিয়ে গেছে। তো ঠাকুর আবার বলছেন যে আরো বড় কয়েক রকমের সমাধি হয়, উন্মনা সমাধি, স্থিত সমাধি, এরকম ভাগটাক আলোচনা না করলেও আমাদের চলবে। তো রামকৃষ্ণ ঠাকুর বলছেন জপ তপ করলে অনেক সময় সিদ্ধাই হওয়া যায়, যেমন গঙ্গার উপর দিয়ে পায়ে হেঁটে চলে যাওয়া যায়। পণ্ডিতজি বলছে আজ্ঞে তা হয়, কিন্তু প্রকৃত ভক্ত সেসব হতে চায় না। ওই গঙ্গায় যেখানে নৌকো দিয়ে পার হতে পারছি সেখানে পায়ে হেঁটে গিয়ে এই তপস্যা করে লাভ কি? তার থেকে আরো উচ্চ তপস্যা আছে, সরাসরি তাকেই চাই, এই ভাবনা বরঞ্চ আরো ভালো। তো অনেক কথা হলো। ঠাকুর বলছেন যে আপনার ভেতরে সার আছে, সার আছে মানে হচ্ছে কিছু ভিতরে আছে, কথাটা বলে যেটা বুঝতে পারলো। পণ্ডিতজি বলছে তাহলে এবার আমি উঠি, আমার একটু পুজো করতে যেতে হবে। রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন, বলে বৈঠো বৈঠো, মানে বসো। সে পণ্ডিতজি হিন্দি ভাষী, তো তার সঙ্গে হিন্দিতেই কথা হচ্ছিল এতক্ষণ, আমরা বাংলাতে পড়ছিলাম। তো ঠাকুর আবার হঠযোগীদের কথা তুললেন। হঠযোগীরা হচ্ছে দেহ অভিমানী সাধু, মানে তারা মনে করে দেহ সুরক্ষাটাই বড়, বিভিন্ন রকম যোগ ব্যায়াম করে, প্রাণায়াম করে, এসব করে করে শরীরটাকে সুস্থ রাখে। তাদের জীবনের লক্ষ্যই একটাই, যে শরীরকে সুস্থ রাখা। ওই যে আমাদের রামদেব বামদেব বাবা, কিরম পেট মুছতে মুছতে কিরম করে ফেলে, কত রকম কসরত দেখায়, এনারা হচ্ছে হঠযোগী, শরীরকে সুস্থ রাখাটাই তাদের তপস্যা। তো শরীর কেন্দ্রিক মন, তো এটাকেও ঠাকুর খুব একটা ভালো বলছেন না। তো আবার ওই যে পণ্ডিত ব্যক্তি, তার সঙ্গে পুত্র ছিল, তার ছেলে ছিল, তাকে জিজ্ঞেস করছেন যে ন্যায় দর্শন, বেদান্ত আর অন্যান্য দর্শন যদি পড়া যায় তাহলে শ্রীমত ভাগবত গীতাটা ভালো বোঝা যায়, কি বলো? তো সেই ছেলেটা বলছে হ্যাঁ মহারাজ, আপনি ঠিকই বলছেন, সাংখ্য দর্শন পড়া খুব দরকার। এরম আলোচনা হচ্ছে। তো এক পর্যায়ে ঠাকুর আবার জিজ্ঞেস করছেন মাস্টারমশাইকে, তোমাদের এখানে কি পানিনি ব্যাকরণ পড়া হয়? এদেশে কি পানিনি ব্যাকরণ পড়া হয়? তো মাস্টারমশাই ঠিক বুঝতে পারলেন কোনো একটা মহর্ষি ছিলেন পানিনি বলে, তার রচিত যে ব্যাকরণ গ্রন্থ সেটার কথা বলছেন ঠাকুর। তো মাস্টারমশাই জানা ছিল, এসে আছে গৃহস্বামী আছে, তিনি এলেন, মানে কর্তা এসে ঠাকুরকে প্রণাম করছেন, বলছেন মহারাজ আমাদের জন্য উপায় বলে দিন। তো ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন যে উপায় তো তিনটি, বরাবরই আমি বলি। এক হচ্ছে তার নাম গুণ কীর্তন করা, সাধুসঙ্গ করা, আর ব্যাকুল হয়ে তার প্রার্থনা, নির্জনে প্রার্থনা। এই তিনটে বিষয়ের কথা বলছেন। কেন বলছেন? কেন সংসারী এর বাইরে কিছু করতে পারে না। আরো যদি উপরে কিছু দেওয়া যায়, বলে সমাধি করো, সংসারীর পক্ষে হয়ে উঠবে না। হ্যাঁ বলো। হ্যাঁ, নির্জনে প্রার্থনা করলে কি হয়, জগতের বিষয় থেকে কানেকশনটা ছিন্ন হয়, আর জগতের সবকিছুর মধ্যে থেকে এটা একটু চাপ হয়ে যায়। প্রথমে শুরু করতে হয় নির্জনে সিদ্ধহস্ত হলে পরে তখন জনসম্মুখে, ভিড়ে, শব্দের আওয়াজে, অনেক কিছুতেই তখন আর সম্ভব হয়, প্রথমে সম্ভব হয় না। ঠিক আছে, এরকম বলছে। তো এবার সেই গৃহস্বামী বলছে ঠাকুর আমার জন্য একটু আশীর্বাদ করুন, যাতে সংসার থেকে আমার মন মানে কম কম উঠে যায়। সংসারে মন দিয়ে বেশি বসিয়েছে, তো ঘর ভরা সংসার, এত পুত্র কন্যা, ব্যবসা বাণিজ্য দেখেছি তো আমরা, সেই বাড়িতে ঢোকার সময় কত রকম ব্যবসায়িক কর্মকাণ্ড চলছিল। তো রামকৃষ্ণদেবকে হাসতে হাসতে বলছেন কত আনা মন আছে সংসারে। তো গৃহস্বামী বলছে আজ্ঞে আপনিই জানেন, মহাত্মারা দয়া না করলে কিছু হবে না। রামকৃষ্ণদেব বলছেন যে তাকে সন্তোষ করতে পারলেই সন্তুষ্টি, আর কিছু নেই। বলে তাকে পেলে তো কোনো কথাই থাকে না, কিন্তু কজন তাকে পায়? তাকে পেলে সব ছাড়, সে তো আমি জানি, কিন্তু আমাদের তো সেই উপায় নেই। আপনারা মহাত্মা, আপনারাই ভরসা, মানে ঠাকুরকে ভালোবেসে বলছেন আর কি। তো ওই গৃহস্বামী আবার বলছেন, বলে ঈশ্বরের লাভটা অনেকটা এরকম যে যার কাছে পয়সা আছে সে টাকা পেলে পয়সাটার আনন্দ ছেড়ে দেয়।
মানে যার যেমন এই যে প্রজ্ঞা এসে পয়সা চায়, 2 টাকা দাও, 5 টাকা দাও, কিন্তু কদিন বাদে যখন 100 টাকা 200 টাকা 500 টাকার মাহাত্ম বুঝবে, তখন দেখবে 5 পয়সা 10 পয়সা 1 টাকা ওইসবের কোনো মানে কদর থাকবে না। এখন যে আনন্দটা 5 টাকা 10 টাকায় হয়ে যাচ্ছে, তখন 500 টাকাও সেই আনন্দ আসবে না। তার মানে কি, লোকে যখন বড় আনন্দ পায়, বড় নোটের আনন্দ পায়, তখন ছোট নোটের আনন্দটা হারিয়ে যায়। আমরা ছোটবেলায় 50 পয়সা নিয়ে দৌড় দোকানের দিকে, এরকম অবস্থা। 50 পয়সা মাত্র, 10 পয়সা 5 পয়সাও ছিল সেই সময়টা, এবং চলছিল। বেশি দিন আগের কথা বলছি না, মোটামুটি 15 বছর আগেও 5 পয়সা 10 পয়সা মানে চলছিল। এখন নেই, বাজারেই নেই। এখন 50 পয়সাও এখন চলছে না, কদিন বাদে 1 টাকা চলবে না, ঠিক আছে, এরকম হয়ে যাবে। তো বিষয়গুলো সেই জায়গায়, তার মানে সেই যে ছোট ছোট পয়সার আনন্দ যখন বড় পয়সা বা টাকা পেয়ে যায় লোকে, তখন সেই সব আনন্দ উবে যায়। এই কথাটা সেই গৃহস্বামী বলছেন, ভালো একটা কথা বললেন। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন যে আসলে ভক্তিপথে একটু সাধন করা দরকার। এবার একটু সত্য কথা বলছেন, প্রবোধ দিয়ে লাভ নেই, মিথ্যে সান্ত্বনা দিয়ে লাভ নেই, যে এইবার একটু সাধনা করতে হবে। আর সাধনা করতে করতে আনন্দের মাত্রা তখন আস্তে আস্তে বাড়তে থাকে, ঠিক আছে। যেমন কখনো যদি মনে হয়, ওই যে ইসে শুনেছিল যে ঠাকুরদা বাড়ির কোনো এক জায়গাতে হাড়ির মধ্যে, মাটির কলসির মধ্যে, মাটি না কি তামার কলসিতে মোহর ভরে মাটির নিচে পুঁতে রেখেছে। এত বড় বাড়ি কোথায় পুঁতেছে জানবে কি করে, পাবে কি করে? শুনেছে লোক মুখের কথা, কিন্তু বোঝার উপায় নেই। তখন কি করতে হবে? সত্যি সত্যি পেতে গেলে খুঁজতে হবে কোথায় রেখেছে। পুঁথিপত্র, বই, ঠাম্মার সাথে কথা বলতে হবে, দিদার সাথে কথা বলতে হবে, বাবার সাথে কথা বলতে হবে, তোমরা কিছু শুনেছো কিনা, কোথায় পুঁতেছে, এরকম খোঁজ খবর নিতে হবে। যেমনটা সাধুর সঙ্গে প্রথম হয়, প্রথম খোঁজ খবর, ঈশ্বর আছে সাকার না নিরাকার, এইসব খোঁজ খবর চলতে থাকে। এক সময় যখন এরকম খোঁজ খবর খানিকটা হয়ে যায়, তখন কোদাল নিয়ে, শাবল নিয়ে মাটি খুঁড়তে শুরু করে। খুঁড়তে যদি পাওয়া যায়, একবার অনেকটা খুঁড়ে দেখলো কিছুই পায়নি, আবার আরেক জায়গাতে খোঁড়াখুড়ি শুরু হলো। তার মানে কি হচ্ছে, অনুসন্ধান চলছে। তো না পেলে হতাশ হওয়ার কথা, কিন্তু তখন আরো রোগ বেড়ে যায়। রোগ মানে কি, তখন জিদ এসে যায় যে খুঁজে বার করবই করবো, কোথাও না কোথাও তো ঠিক আছে। একটা গল্প যখন হয়েছে, কথা যখন হয়েছে ঈশ্বর আছে বলে, তাহলে আছে নিশ্চয়ই, খুঁজে দেখতে হবে কোথায় আছে। তো ঠাকুর বলছেন, এই যে পরিশ্রম করতে হয়, ঘুরে যেতে হয়, ঘাম পড়তে হয়, অনেক খরার পরে কখনো কখনো এমন হয় যে কয়েক বছর লেগেছে, ঘুরতে এক সময় দেখা যাচ্ছে শাবলের আঘাত গিয়ে টং করে আওয়াজ হয়েছে, এইবার বোঝা গেছে ভিতরে তলায় কিছু আছে। তার মানে সে তামার কলসি পাওয়া গেছে। এবার যতই খুঁজছে তত আওয়াজ বাড়ছে, এবং মুখ খুলে দেখে ভিতরে মোহর। তারপরে কি হচ্ছে, তখন পূর্ণ আনন্দ। কিন্তু যতক্ষণ মানে না পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ঘুরে যাওয়া। তো ঠাকুর এরকম বলছেন যে সাধনার ব্যাপারটাও এরকম, ঈশ্বরকে জানলাম, শুনলাম, বুঝলাম, তাতে ঈশ্বরকে বোঝা হয় না। তাকে পেতে গেলে তাকে একেবারে মানে আন্তরিকভাবে খুব কাছ থেকে দেখার, বোঝার ব্যবস্থা করতে হয়, তখন বাকি বিষয়গুলো এগোয়। তো রামকে ডেকে যাও, রামকে চিন্তা করলে তবেই হবে। হ্যাঁ, সবার কা ফল মিঠা হতা হ্যাঁ। তো সবার কয়জনে করতে পারে? আমরাই তো করতে পারি না। সাধারণ স্টককে 1000 টাকা এসে গেলে হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। হ্যাঁ, তো এরমই আসলে সবুর করা দরকার আছে, অথবা লেগে থাকা দরকার আছে। কথাটা এরম না বলে বলা উচিত যে লেগে থাকা দরকার আছে, লেগে থাকলে হয়। সবুর করা মানে হচ্ছে আমি মানে অপেক্ষায় আছে, কোনো কাজ করছি না, ব্যাপারটা তা না। লেগে থাকতে হবে যাতে কর্ম সম্পাদন হয়, পাওয়া যায়। হ্যাঁ। তো এবার ওই যে গৃহস্বামী যার বাড়িতে গেছেন, তিনি বলছেন, মহারাজ আমরা কি আর অত কিছু বুঝি, আমাদের জন্য আপনিই রাম। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন, না না না, হ্যাঁ, নদীরই ঢেউ হয়, ঢেউয়ের নদী হয় না। আমি তো ঢেউ মাত্র, অর্থাৎ ঢেউ হয়ে এসেছি। তুমিও একটা ঢেউ, আমিও একটা ঢেউ, নদী আলাদা, ঠিক আছে। বাগানের মালিক নয়, বাগানের মালিক আলাদা, বাগান একজন, বাগানের মালিক আলাদা। জগতের সৌন্দর্য, জগতের প্রকৃতির স্তরের এইসব অলৌকিকত্ব দেখে আমরা ভাবছি, হ্যাঁ এই বুঝি ঈশ্বর, এই তো তার খেলা লীলা।
ঠিক আছে, খেলা লীলা ঠিক আছে, সবই শক্তির প্রকাশ, তিনি আবার আলাদা। স্বরূপত তাকে বুঝতে গেলে আরো গভীরে যেতে হবে, হ্যাঁ, তার অনুসন্ধান করতে হবে। তো গৃহস্বামী বলছেন, ঠাকুর আপনাকে আর কি বলবো, আমরা তো আর এখন রামের দর্শন পাবো না, আর এখন কোনো অবতারও নেই, তো এই জন্য আপনাকেই মানি। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন যে কেমন করে জানলে অবতার নেই? এবার একটু গৃহস্বামী চুপ করে রইলেন, বললেন অবতার আছে কি নেই কজন তাদেরকে চিনতে পারে। রামচন্দ্র যখন মানে নারদ যখন রামচন্দ্রকে দর্শন করতে গেছেন, রামচন্দ্র নিজে নারদকে প্রণাম করে বলছেন যে আপনাদের মতো সাধু সন্ন্যাসী আমাদের সংসারে এলে সংসার খুব পবিত্র হয়, হ্যাঁ, অথচ নিজেই কিন্তু ব্রহ্মস্বরূপ। আবার সত্য পালনের জন্য যখন বনে গেলেন, তো বনের ঋষিরা তিনি আসবেন জেনে নাওয়া খাওয়া বন্ধ করে মানে তার অপেক্ষায় সেখানে বসেছিলেন যে তিনি আসবেন, তার দর্শন করবেন। তো বিষয়গুলো এরকমই, জগতে যে আসে সে অবতার হয়ে এলেও অবতারকে যে সবাই চিনতে পারবে তা কিন্তু নয়। তো এই কথাটা ঠাকুর এখানে বলছেন। তো যখন গৃহস্বামী বলছেন যে আপনি সেই রাম, রামকৃষ্ণদেব বলছেন না, ও কথা বলতে নেই, ঠিক আছে, ওহি রাম ঘট ঘট মে লেটা, ওহি রাম জগৎ পসেরা। এটা মানে হচ্ছে যে এই যে জগৎ সংসার, সেই একই রাম এই জগৎ সংসারে আজকে এরকম প্রতিষ্ঠা নিয়ে আছে, তিনিই প্রতিষ্ঠিত আছেন, অন্য কেউ আর নেই, এরকম ভাবে বলছেন। তো গৃহস্বামী বলছেন যে ঠাকুর আমরা কি আর অতটা জানি? বলে তুমি জানো বা না জানো তাতে কিছু যায় আসে না, সেই রামই তুমি হয়েছো, সেই রামই আমি হয়েছি, আমরা সেই রামেরই প্রকাশ। তো এত সুন্দরভাবে কথাগুলো হচ্ছিল। গৃহস্বামী বলছেন যে ঠাকুর আপনাকে দেখে এত ভক্তি হয় কেন জানেন? মনে হয় যেন আপনার কোথাও রাগ, দেশ, হিংসা, জগতের প্রতি যে মানে ভোগ, কোনো কিছুই যেন নেই আপনার মধ্যে। রামকৃষ্ণ ঠাকুর হাসতে হাসতে বলছেন, কি বলছো? কলকাতা আসার সময় তো গারোয়ানের উপর রেগে গেলাম, সে যে 3 পয়সা নিয়ে গেল বিকেলে আসবে বলে, আর এলোই না, হ্যাঁ, তো আমি তো খুব চটে গেছিলাম। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে জগতে বাঁচতে গেলে সেসবের চর্চাটাও আছে, প্রয়োজনের আগেও করতে হয়, ঠিক আছে। যেমন আমি অনেক সময় এদের সঙ্গে রাগ করি, তো দেখলে মনে হবে কি ব্যাপার এরকম রাগ করছে কেন, অহেতুক রাগ, মানে ভিতরে ভিতরে রাগ নেই, বাইরে বাইরে ঠিক রাগ, কারণ প্রয়োজন সেটা, তাই জন্য রাগ। যাই হোক, এবার ঠাকুর রামকৃষ্ণদেব খানিকক্ষণ বিশ্রাম করছেন, তো বারোয়ারি ভক্তরা এসে তাকে সেই ঠাকুরের যে পুজোর স্থান, শ্রী শ্রী ময়ূর মুকুটধারীর মহোৎসব আছে। ময়ূর মুকুটধারীকে কৃষ্ণই আছেন, ঠিক আছে, তার মানে উৎসব অনুষ্ঠান হচ্ছে। তো সেই বিগ্রহ দর্শন করে ঠাকুর খুব মুগ্ধ হয়ে গেলেন, এত সুন্দর বিগ্রহ। হাত জোর করিয়া তিনি বলছেন, প্রাণ হে মম হে জীবন হে, জয় গোবিন্দ গোবিন্দ বাসুদেব সচ্চিদানন্দ বিগ্রহ, হা কৃষ্ণ হে কৃষ্ণ জান কৃষ্ণ মন কৃষ্ণ প্রাণ কৃষ্ণ আত্মা কৃষ্ণ দেহ কৃষ্ণ জাত কৃষ্ণ কুল কৃষ্ণ, প্রাণ হে গোবিন্দ মম জীবন। এক নিঃশ্বাসে বলে যাচ্ছে, জীবনে সবকিছুই তাকে জেনেছেন, তাই জন্য বলছেন। এই যে যত কিছু বলেছে আমি ধীরে সুস্থে বললাম না, আত্মাও কৃষ্ণ, দেহ কৃষ্ণ, জাত কৃষ্ণ, কুল কৃষ্ণ, মানে জগতে যা কিছু আছে আমার ধ্যান আর ধারণায় সবই কৃষ্ণ, এরকম ভাবে বলছেন। তো শ্রীযুক্ত রাম চাটুর্যে এইসব কথা বলে বলে যখন তিনি মানে সমাধিস্থ হয়ে গেলেন, তখন রাম চাটুর্য গিয়ে তাকে ধরে রাখলেন, তার সঙ্গে গিয়েছিলেন আর কি। অনেকক্ষণ বাদে তার সমাধি ভঙ্গ হয়েছে। এবার মারোয়ারিদের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে মানে অংশগ্রহণ করছেন। তারা কি করতো, সেই সিংহাসনস্থ যে বিগ্রহ ছিল তাকে সিংহাসন থেকে বার করে এনে এক জায়গাতে ভোগের জন্য বসানো হতো, তারপর একটা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হতো, তাকে প্রসাদ পরিবেশন করা হতো। এরকম একটা তাদের আচার আছে, খুব সুন্দর করে তারা সেই আচারটাকে মানে পালন করলেন। রামকৃষ্ণদেব ঠাকুর প্রত্যেকটা জায়গাতে তাদের সঙ্গে ছিলেন, চামড় ঘুরিয়ে ঘুরিয়ে কৃষ্ণকে হাওয়া করছিলেন, এইরকম অনেক রকম আনুষ্ঠানিক কাজকর্ম চলছিল এবং খুব আনন্দ হচ্ছিল, লোকে খুব আনন্দ পাচ্ছিল এসব দেখে। তো সবশেষে ব্রাহ্মণ ভোজন, সেই ছাদের উপরে ঠাকুরকে অনুরোধ করা হলো যে আসুন আমাদের এখানে একটু ভোজন করবেন। ভক্তরা সকলে মিলে সেইখানে প্রসাদ পেলেন। তো সন্ধ্যা হয়ে এসছে, তখন বিদায়ের সময়, সবাই বেরিয়ে আসবে। ওই বাড়িতে ঢোকার সময় আপনাদের মনে ছিল কিনা, মানে এত গাড়ি ঘোড়া, এত লোকের আয়োজন ছিল যে ওখানে
আর এমনি তো বড় বাজারের রাস্তা সরু রাস্তা, ওখানে বিশেষ গাড়ি ঘোড়া জমে গেলে তখন জ্যাম হয়ে যায়। তো যখন তারা গাড়িতে উঠে বসলেন, গাড়ি কিছু দূর যাওয়ার পর আর যেতে পারছিল না। তো রামকৃষ্ণ ঠাকুর বললেন যে চলো আমরা নেমে যাই, গাড়িটা বরঞ্চ ঘুরে আসুক, আমরা এতটুকু পথ হেঁটে সামনে এগিয়ে যাই, পিছন দিয়ে ঘুরে আসুক। যেমন কথা, ওনারাও তেমন নেমে গেলেন, নেমে গিয়ে মানে হেঁটে চললেন। তো বড় বাজার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ওখানে তো আপনার গুপসি দোকানঘর আছে বড় বাজারে, আপনারা তো দেখেছেন অনেকে। মানে কি হচ্ছে, অনেক সময় রাস্তা থেকে উপরে একটুখানি মাচা করে দিয়েছে, সেখানে একটা দোকানঘর, কেউ চা বিক্রি করছে, কেউ পান সিগারেট বিক্রি করছে, কেউ অন্য কোনো পশ্চাৎ জিনিস বিক্রি করছে। আবার অনেক সময় কি হয়, উপরে দোকানঘর, তার নিচে ছোট করে, মানে একটা মানুষ দাঁড়াতে পারে না এরকম নিচে দোকান, গুপসি দোকান, ছোট ছোট গুপসি দোকান। তো সেসব দোকান, এক মারোয়ারি ভদ্রলোক, মারোয়ারি না সম্ভবত বিহারি ভদ্রলোক, তেমনি এক দোকান ঘরের ভিতরে বসেছিলেন গুপচু হয়ে, মানে ওখানে দাঁড়ানোর সুযোগ নেই, বসতেই হবে, ঠিক আছে। সেই ভিতরে মালপত্র আসে, সামনে মানে প্রদর্শন করা আছে, লোকে সেখান থেকে কিনে খাচ্ছে। এরকম প্রচুর দোকান দেখা যায় সেখানটাতে। না, দাঁড়ানোর জায়গা নেই, মানে হয়তো 6 ফিট জায়গা দোকান, 6 ফিটও না, 3 ফিট 4 ফিট এরকম জায়গা, মাটির নিচে। হ্যাঁ, মাটির নিচে কি ওই দোকানে মানে এরকম এই এতটুকুই উঁচু, 3 ফুট 4 ফুট উঁচু, এটুকুর ভিতরে নিচে বসে থাকছে, সেখানে মালপত্র আছে, সেখান থেকে বিক্রি বাট্টা চলছে, এরকম গুপসি দোকানগুলো। তো ঠাকুর বলছেন দেখো এরা কিরম ভাবে এখানে আছে, মাথা নিচু করে প্রবেশ করতে হয়, মাথা নিচু করে বেরোতে হয়, দাঁড়ানোর রাস্তাটুকু পর্যন্ত নেই, এরকম বদ্ধ করেও থাকছে। সংসারীদের কি স্বভাব, আবার এইটুকুনি ঘরে থেকেই তার জীবন কেটে যাচ্ছে। এরকম হয়েছে তো, আমরাও দেখি বছরের পর বছর এই একই রকম ব্যবস্থা। ওটুকু দোকানেই ঘর, আরে শুধু রাত্রে শোয়ার জন্য জায়গাটুকু দরকার। ওরা কি করে, ওই যে দোকান ঘর তার সামনেই আবার রাত্রেবেলা শুয়ে থাকে, ওখানেই শুয়ে থাকে, একটা ছোট্ট পাখা লাগিয়ে দিয়েছে, মেজে করে দিয়েছে, কখনো মশার কামড় থেকে বাঁচার জন্য একটা ছোট মশারি টাঙিয়ে নিয়েছে, তার ভিতরেই শুয়ে আছে, এরকম অবস্থা। হ্যাঁ, এইভাবেই জীবন। সবাই মিলে এক ঘরের ভিতরে থাকে। হ্যাঁ, তো এইটা হচ্ছে জীবনে বেঁচে থাকার জন্য ঠিকই আছে। ওদের হচ্ছে যে এখানে আমরা অর্থ আয়ের জন্য এসছি, এখানে শৌখিনতা নয়। শৌখিনতা করতে হলে দেশে নিজেদের বাড়িতে সেখানে করব। এখানে শৌখিনতা, এখানে যত কম খরচে যত বেশি আয় করে নিয়ে যাওয়া যায়। তাদের মানে আয়ও অনেক সময় এত পরিশ্রম আর এত আয় মানে অনুসরণীয় কখনো মনে হয়। বাঙালি তো সব বাবু হয়ে থাকে, এখন হয়ে গেছে, এখন সেই যে চলটা হয়ে গেছে, এই সাংঘাতিক পরিবর্তন হয়ে গেছে। এগুলো অনেক গ্রাম হয়ে গেছে, যেসব গ্রামে এরকম মানে গ্রাম মানে পাড়া গ্রাম হয় না, সেই গ্রামের মধ্যে থেকে হয়তো 10টা বাড়ির লোক অফিসার, তো সবাই এরকম মানে অনুসরণ করে, সেই গ্রাম হচ্ছে পড়াশোনার গ্রাম হয়ে যায়। এত সব গ্রাম নয়, কিছু কিছু গ্রাম কিছু কিছু অঞ্চলে এমন দাঁড়িয়ে যায় যেখানে কেবল পড়াশোনা প্রতিষ্ঠিত হয়। তো গাড়ি যখন ঘুরে আবার চলে এলো, সেখানে আবার ঠাকুর পরে উঠে বসলেন। বাবুরাম, মাস্টার, রামচাটুর্য, ছোট গোপাল গাড়ির মধ্যে ছিলেন। তো তারা বড় বাজারের রাস্তা দিয়ে চলছেন, সামনেই দিওয়ালি উৎসব হবে, ফলে বড় বাজারের রাস্তার অন্ধকার, গলি আর অন্ধকার নেই, সেদিন খুব আলোকময়, প্রচুর লোকের সমাগম। হোলি মানে দিওয়ালি হবে তো। তো বড় বাজারের গলি থেকে বেরিয়ে এসে গাড়ির চিতপুর রোডে পড়লো। চিতপুর রোডটা হচ্ছে এখন বর্তমান বাটা সিঙ্গাল বলি আমরা আর কি, 4 রাস্তার একটা মোড় আছে বড় বাজারের, জাস্ট ওই মুখটা আর কি। হ্যাঁ, চারদিকে 4টা চলে গেছে, একটা সোজা হাওড়ার দিকে গেছে, একটা আমাদের এই ইসে থেকে ই রোড থেকে যায়, কি বলে এটাকে, আরে ভুলে গেছি, আরো 2টো রোড আছে আর কি। তো সেই চিতপুর রোডে এসে পড়লো। তো সেই জায়গাটাও বিশেষ আলোক বৃষ্টি এবং এত লোক, পিপিলিকা নেয় লোক সেখানে সমাগম হয়েছে। কিসের জন্য?
কেউ কেউ বিপণী শ্রেণী দর্শন করছে, মানে দোকানপাটে সেই দিনও মানে খুব জমজমাট। আজকে দিনে গেল একই রকম দেখি, সেই দিনেও সেই জমজমাট, প্রচুর লোক, প্রচুর দোকান, ঠিক আছে। এবং কেউ না কেউ কিছু না কিছু কিনছে, জামা কাপড়ের দোকান, মনোহারি দোকান, কি পাওয়া যায় না। এবং শুধু পাওয়াই না, হোলসেল স্কেলে পাওয়া যায়, প্রচুর পরিমাণে কিনতে পারবে তুমি সেখানে, খুচরো কিনতে পারবে, হোলসেলও কিনতে পারবে। মিষ্টান্নের দোকান, বিভিন্ন রকম খাবারের দোকান। বড় বাজার গেলে আমাদের তো এখন একটু যাওয়া কম হয়, আগে গেলেই কয়েকটা আইটেম মানে ছিল ফিক্সড, আমরা খেতাম। একটা হচ্ছে বিশেষ কুলফি পাওয়া যেত, সেটা খেতাম। তারপরে একটা লুচ্ছি পাওয়া যেত, সেটা খেতাম। তারপরে ওখানে বড় বাজারে ফল কেটে বিক্রি করে, সেটা খেতাম। কখনো কচুরি খেতাম এক জায়গাতে, মানে অনেকগুলো যেই যেখানে কাজে যেতাম সেই হিসাবে খাওয়া হতো। এক জায়গাতে ইডলি দোসা খেতাম, খুব ভালো সেখানটায় হয়, কত রকম, নানান রকম, মানে এখানে এত খাবারের আয়োজন সেখানটায়, সেখানে গেলে লোকজন সেসব খেয়ে পড়ে থাকে। তো এবার ঠাকুর এই সব লোকজনদেরকে দেখছেন আর একদম 5 বছরের বাচ্চার ন্যায় আনন্দ করছেন। দেখে, লোক দেখে, এত আনন্দ দেখে, আলো দেখে, দোকানপাট দেখে খুব খুশি, মুখ ভরা হাসি নিয়ে তাকিয়ে আছেন। হ্যাঁ, তো এবার ইসেকে বলছেন, বাবুরিকে বলছেন, হ্যাঁ দেখো দেখো কত কিছু, এগিয়ে চলো এগিয়ে চলো, দাঁড়িয়ে পড়ো না, এগিয়ে চলো, এরম বলছেন। এটা অর্থ হচ্ছে গাড়ি যেমন এগোচ্ছে, জীবনও যেন তেমনই এগিয়ে যায়, অর্থাৎ দাঁড়িয়ে না পড়ে। এই যে কোলাহল, এই যে আলোক রোশনাই, এই যে জীবনের আনন্দ, এইসবে যেন মানে আটকে না থাকে। অনেকটা এরকম ভাবে বোঝানোর চেষ্টা করছেন। যে এক ব্রহ্মচারী কাঠুরিয়াকে বলছিল না যে বনের মধ্যে এগিয়ে যাও, প্রথমে গিয়ে পেলো চন্দন কাঠ, পেয়ে খুশি। তারপরে তার মাথায় এসছে যে ব্রহ্মচারী তো বলেনি যে চন্দন কাঠ পাবে সেখানে দাঁড়িয়ে পড়বে, বলছে এগিয়ে যাও। তার একটু গভীরে গিয়ে দেখে রূপোর খনি, সোনার খনি, হীরের খনি, যত গভীরে যাচ্ছে তত মণিমাণিক্য বাড়ছে। তার মানে কি হচ্ছে, এই সন্তুষ্টিতে ভোগো না যে ভক্তিপথে আমার কিছু একটা হয়ে গেছে, কারণ এই সন্তুষ্টি খুব বিপজ্জনক। ঠিক আছে, এই একমাত্র একটা জিনিসই আছে যার কোনো শেষ নেই, সেটা হচ্ছে ঈশ্বর ভাবনা। এর কোনো শেষ নেই। কেউ ফিজিক্সে পড়াশোনা করে পিএইচডি করার পরে বলে আর কি পড়বো, সব তো পড়া হয়েই গেছে, তার মানে কমপ্লিট, এরকম ব্যাপার। কিন্তু ঈশ্বর ভাবনা, ঈশ্বর বিষয়ক আরাধনা, ধ্যান, সাধনার কোনোদিন শেষ হয় না, এই প্রেমের কোনো শেষ হয় না। ঠিক আছে, এরকম ভাব। তো এই জন্য ঠাকুর ওই বাবুরামকে উচ্চস্বরে বলছেন যে এগিয়ে যাও। এটার অর্থ হচ্ছে জগতের কোনো কিছুতেই আটকে থেকো না, এই সন্তুষ্টিতেও থেকো না যে আমি মোটামুটি ভক্ত হয়েছি, ভক্তিপথে চলছি, এর বাইরেও আরো আছে, এগিয়ে যাও, থেমে যেও না। তো শুরুতে মাস্টারমশাই যখন এসেছিলেন, আমরা বলেছিলাম মাস্টারমশাই ঠাকুরের জন্য 2খানা তেল দুতি আর 2খানা ধোয়া নিয়ে এসেছিল। তো ঠাকুর বলেছিলেন তেল দুতি আনতে, ধোয়া আনতে বলেননি। তো ঠাকুর বলছেন তুমি এই দুটোকে রেখে দাও, এই দুটো আমি নেবো না, তোমার কাছেই রাখো, পরে তো আবার লাগবে, যখন লাগবে তখন আমি তোমার থেকে আরো লম্বা এক রকমের কাপড়। তো তেল ধুতিটা চেয়ে নিলেন সবসময় ব্যবহারের জন্য, কিন্তু ওটা রাখলেন না, বললেন কি আমাদের তো এইসব রাখতে নেই, হ্যাঁ ওই যে আমি রেখে দেবো, যে এই দুটো শেষ হয়ে গেলে আবার দুটো পরবো, ওর মানে উপায় নেই, তোমার কাছে রাখো, লাগলে পরে চেয়ে নেবে, কোনো কিছু সঞ্চয় করার উপায় নেই। তো মাস্টারমশাই সঞ্চয় করার উপায় নেই, সন্ন্যাসীর কোনো সঞ্চয় নেই। এই মুহূর্তেই একেবারে যাকে বলে নিঃস্ব, সবকিছু নিঃস্ব হয়েই তবে সে সন্ন্যাসী। ঠিক আছে, এরকম সন্ন্যাস সহজ নয়, আবার কঠিন বিষয়। তো ঠাকুর মাস্টারমশাই যেহেতু এইসব বিষয়গুলো জানতেন, তিনি বলছেন যে আজ্ঞা, তাহলে আমার কাছে আমি রেখে দিচ্ছি। জানেন উনি আর তর্ক করেন না যে না রেখে দিন, এটা সেটা হবে না এখানে। তো এর মধ্যে দেখুন আবার গাড়ি একটা মানে কলকের দোকানের সামনে দিয়ে যাচ্ছিল। কলকে মানে কি, যেটাতে তামাক ভরে খায়। তো সেখানে দাঁড়িয়ে পড়ে ঠাকুর বলছেন যে রাম তাহলে 1 পয়সার কলকে কিনে এলো, এটা কাজে লাগবে। সে আবার কিনে নিলেন বড় বাজার থেকে। তো গাড়ি যখন বড় বাজার ছাড়িয়ে চলতে শুরু করেছে, তখন রামকৃষ্ণ ঠাকুর বলছেন যে একজন ভক্ত কালকে এসছিল, ওকে বলেছিলুম যে কালকে তো আমরা বড় বাজার যাব, তুইও যাস। সেই ভক্ত কি উত্তর দিল, বলছে আবার যাব এতটা দূর, ট্রামের 4 আনা ভাড়া পয়সা লাগবে,
না না, অত দূর গিয়ে কাজ নেই, ঠিক আছে। তো ঠাকুর বলছেন বেনিপালে বাগানে গেছিল কালকে, সেখানে গিয়ে কি সুন্দর আচার্যগিরি করলে, কেউ বলে নাই, আপনি আপনিই করলে, মানে পুঁথি পাঠ পাঠ করলো, এরকম ব্যাপার। অথচ কোথাও যাওয়ার ব্যাপারে 1 আনা 4 আনা খরচা, সেই সবের খুব হিসেব করছে। হিসেব আসলে করছে, এটা এক অর্থে ঠিক আছে যে হয়তো করা উচিত নয়, কিন্তু আবার এক জায়গাতে ঠিক আছে, সেই সময় খুব অভাব, পয়সার খুব মানে পাওয়া যেত না, দাম ছিল এবং লোকের কাছে ছিল না, লোকের কাছে থাকতো না। তো আবার সেই ইসের মতো, আবার যদু মল্লিকের মতো যেন না হয়, এত হিসাবই, ঠাকুরের সঙ্গে এত ভাব, কিন্তু দেয়াল গাঁথার সময় মানে দক্ষিণেশ্বরে সে আবার তার নিজের ভাগটা ঠিক বুঝে নিয়েছে, এরকম ভাব, এমন যেন না হয়, ঠিক আছে। তো গাড়ি চলতে শুরু করেছে, ঠাকুর বলছেন যে খোট্টাদের কি ভক্তি দেখেছো, মানে খোট্টা মানে কি, ওই যে মারোয়ারিদের কথা বলছে, তাও হতে পারে, আমি চাই না, কিন্তু এখানে ঠাকুর মারোয়ারিদের কথা বলছেন যে খোট্টাদের কি ভক্তি দেখেছো, কি সুন্দর হিন্দু ভাব, এটাই সনাতন ভাব। দেখেছো তো ওই মারোয়ারিরা ঠাকুরকে নিয়ে কত আনন্দ করলে, ভগবানকে সঙ্গে সিংহাসন থেকে কি সুন্দর বই নিয়ে গেল, এতেও তারা খুব আনন্দ পাচ্ছে যে ভগবানের সিংহাসন আমরা বইছি। তো হিন্দু ধর্মই সনাতন ধর্ম, আরো অনেক মত, অনেক পথ, অনেক আদর্শ, অনেক কিছু এসেছে বটে, কিন্তু সেও তারই ইচ্ছায়, এসব যে আসে আবার হারিয়ে যায়, সে তারই ইচ্ছা। হ্যাঁ, মানুষের এই বৈচিত্র্যকে, জীবনের পছন্দকে, কিছু হতে যাওয়ার ইচ্ছাকে আটকে দেয় না, ঠিক আছে। সনাতন ধর্ম সবাইকে উৎসাহ দিয়েছে, তুমি নতুন কিছু ভাবছো বলো, তাই শুনি, এখানে কি আছে, অসুবিধা নেই। কিন্তু সনাতনের যে অংশটা হিন্দু হয়েছে সেটাই চিরকাল টিকে থাকবে, ঠাকুর এই কথাটা বলছেন। তো সোয়া বাজারের কাছে এসে মাস্টারমশাই প্রণাম করে নেমে গেলেন, ওনার বাড়ির কাছাকাছি, বাকি পথ হেঁটে বা কি করে যাবেন, সেই সময় কি ব্যবস্থা ছিল, উনি চলে গেলেন। আর ঠাকুর তখন আনন্দ করতে করতে দক্ষিণেশ্বরে ফিরে এলেন। এটা তো সেই দিনের কথা। তারপরে আরেক দিনের গল্প খানিকটা বলছি। এই যে সময়ে এই দক্ষিণেশ্বরে ঠাকুরের কথা বলা হচ্ছে, তখন মোটামুটি ঠাকুরের খানিকটা নাম হয়েছে মানে লোকে তার সঙ্গে দেখা সাক্ষাৎ করেছে, একজন একজনের কথা বলেছে, তার সরলতার প্রতি, তার সহজ কথার প্রতি, তার সহজ সহজ উত্তরের প্রতি। তখন তো পণ্ডিত ব্যক্তি অনেক ছিল, কিন্তু এই জীবনকে, ঈশ্বরকে এত বাস্তবভাবে দেখার অভিজ্ঞতা সম্পন্ন লোক ছিল না, ঠিক আছে। একটা ক্রান্তিকাল, মানে পণ্ডিত, সবাই পণ্ডিত, কিন্তু মানে জীবনকে সহজ করে দেখা, এরকম সাধারণের ভিতর থেকে এরকম মহৎ হয়ে ওঠার গল্প বা উদাহরণ খুব একটা ছিল না, যে কারণে ঠাকুরের খুব কদর। হ্যাঁ, সবাই তাকে, তার সরলতার জন্য তাকে দেখতে আসতেন। সবাই বলতো যে বালকের মতো স্বভাব, কেমন সমাধি নেয়, হ্যাঁ, কেমন নাচে, হ্যাঁ, কেমন গায়, অহেতুক কৃপা সিন্ধু, প্রিয় দর্শন, সর্বক্ষণ হাসছে এমন মানুষ, হ্যাঁ, চলো গিয়ে দেখে আসি, দেখে ভাল লাগবে। হ্যাঁ, আবার এই যে মানে কথায় কথায় কেঁদে ওঠে, কখনো নারী বেশ ধরে ঘুরে, কত রকম ঠাকুরের এসব কাণ্ডকীর্তি তো ছিল, এগুলো লোকমুখে খানিকটা প্রচার হয়েছে। তো সেদিনকে রবিবার 26শে অক্টোবর 1884 খ্রিস্টাব্দ, অক্টোবর মাস, মানে শীতের টাইম, মানে শীত আসছে আসছে করছে, তখন হয়তো শীত খানিকটা পড়েছে, আমাদের এখন তার অক্টোবর মাসে শীত পাওয়া যায় না, অক্টোবরে শীত এসে যেত। হ্যাঁ, আগে সত্যি অনেক রকম শীত হতো, সময়ের হেরফেরটা খুব হয়ে গেছে এখন। তো খুব এখন মাঝে মাঝেই রবিবার করে বিশেষত অনেক ভক্তবৃন্দের আগমন ঘটে দক্ষিণেশ্বরে। ঠাকুরের সেই যে ঘর, সেখানে ভক্তবৃন্দ এসে বসে থাকে। হ্যাঁ, এত সুন্দর উদ্যান, এবং ওই যে দক্ষিণেশ্বর মন্দির এত সুন্দর সুশোভিত হয়েছে, কোথাও বাগান, কোথাও মন্দির, কোথাও চাতাল, কোথাও মানে গঙ্গা দর্শনের সুযোগ, অনেক বড় জায়গা নিয়ে করা। তো লোকের কিন্তু এই সব বড় জায়গাতে একটু ঘুরে বেড়ানো, একটু ভক্তিকতা, একটু প্রণাম করা, এই সব কিছুই কিন্তু সেখানটায় ঘটে যায়, এবং লোকের মধ্যে বুলুক দুলক সবেরই আনন্দ যেন লোকে পায়, এরকম একটা ভাব। মনে হয় যেন এ শুধু মানে ইট কাঠ মাটি পাথর দিয়েই তৈরি না, এই যেন আনন্দের নগরী, ঠিক আছে, দ্য সিটি অফ জয়। কলকাতাকে কি বলা হয়? দ্য সিটি অফ জয় বলা হয়, এইরকম, ঠিক আছে। তো সেদিনকে শ্রী মনমোহন, শ্রীযুক্ত মহিমাচরণ মাস্টার, এরা ছিলেন, ঈশান ছিল, হৃদয় ছিল, হাজরা ছিল, হ্যাঁ, এছাড়া বলরাম, রাখাল,
আবার নতুন নতুন কেউ কেউ আসছেন, নারায়ণ, পল্টু, ছোট নরেন, তেজতন চন্দ্র, বিনোদ, হরিপদ, এদের নাম মাঝে মাঝে আমরা শুনবো। এনারা মাঝে মাঝে আসেন, কেউ কেউ সপ্তাহের শেষের দিকে আসেন, কেউ কেউ আবার 2 সপ্তাহ পর পর আসেন। হ্যাঁ, কেউ কেউ আছে সবসময় এসে অনেকদিন 2-1 দিন করে থাকেন, যেমন লাটু থাকে, হ্যাঁ, প্রত্যহ যাতায়াত করেন। নরেন্দ্র, আমাদের স্বামী বিবেকানন্দ মাঝে মাঝে আসেন, তিনি আসা মানে হচ্ছে আনন্দের হাট, ঠাকুর খুব খুশি হন। আর নরেন্দ্রর গলার মানে গায়কি এত ভালো যে তিনি যখন গান শুরু করেন সবাই সেই গানে খুব আনন্দ পায়। তো ভগবানের নাম গুণ কীর্তন হয়। তো ঠাকুরের খুব ভারী ইচ্ছা যে যারা এই অল্প বয়সী ছেলে ছোকরা আছে তারা যেন তার সঙ্গে থাকে। কেন? কারণ থাকলে পরে তাকে দেখে কিছু শিখবে। সংসারের বন্ধন তো আসেনি, স্ত্রী পুত্র কন্যা নেই, তো ফলে তার সঙ্গে থাকলে মানে এই ভাবে সবসময় আবদ্ধ থাকবে, যেহেতু বিষয়কর্মে মন নেই এখনো। তো এবার সবাইকে বলছেন ঠাকুর যে এই যে তোমরা সবাই এসছো, সবাইকে রাম দেখছি, আজকে যেন রামের মেলা। হ্যাঁ, সবাই যেন রাম, এক একটি রাম হয়েছে। তো মন বলছে, কেন ঠাকুর, আপনি তো বলেছেন অপনারায়ণ, অপ মানে হচ্ছে জল, অপজল, কিন্তু তাতেও এই জ্ঞান রাখা দরকার যে কোন জল খাবো, কোন জলে মুখ ধোবো, কোন জলে বাসন মাজবো। যেমন হাতিও নারায়ণ, বাঘও নারায়ণ, তার মানে হাতি আর বাঘের তো কাছে যাওয়া যাবে না, তো এরকম জ্ঞানটা রাখতে হবে। তার মানে একটা হচ্ছে ব্রহ্মজ্ঞান, পাশাপাশি জীবন বাঁচার কৌশলটাও থাকতে হবে। ব্রহ্মজ্ঞানে আমি মানে অজ্ঞান হয়ে গেলাম, তাহলে ব্রহ্মজ্ঞান প্রতিষ্ঠিত হলো না। জীবন বাঁচার কৌশল, ব্যবহারিক উপযোগিতাও থাকা চাই। এরকম ঠাকুর মানে বাস্তবের জায়গা থেকে বলছেন। এমন সময় একজন এসে খবর দিল, এই অংশটা খুব সুন্দর, একটু ভালো করে শুনবেন, আমার কাছে খুব ভালো লাগলো। যে ওই যে ভাগিনের হৃদয়, সে দেখা করতে এসছে এই ইসের সঙ্গে, আমাদের ঠাকুরের সঙ্গে। ভাগ্নির হৃদয় দেখা করতে এসছে এবং হৃদয় ডেকে পাঠিয়েছে, ভেতরে ঢোকেনি। কেন? কারণটা হচ্ছে যে এই মন্দিরের যারা কর্তৃপক্ষ আছে, কোনো এক ঘটনায় তার প্রতি বীতশ্রদ্ধ হয়ে তাকে মন্দিরে প্রবেশ করার নিষেধ করে দিয়েছে, যে তুমি আমাদের মন্দিরে ঢুকবে না। যে এত বছর মন্দিরে কাটিয়েছিল তার জন্য নিষেধ করে দিয়েছিল, তোমাকে মন্দিরে আসতে হবে না, তুমি আসবে না। এই জন্য ভাগ্নের হৃদয় ওই যে যদু মল্লিকের যে বাগান বাড়ি, সেই বাগান বাড়ির ফটকের ওখানে দাঁড়িয়ে আছে, ঠাকুরকে বলে পাঠিয়েছে যে ঠাকুর যেন গিয়ে তার সঙ্গে দেখা করে। ঠিক আছে, এবার চলুন অনেক দিন বাদে ভাগ্নের হৃদয়ের সঙ্গে মামা রামকৃষ্ণদেবের সাক্ষাতের ঘটনাটা আমরা একটুখানি শুনি। তো ঠাকুর সেই বাগানের পথ দিয়ে হাঁটতে 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 নীলকুঠি পার করে দক্ষিণেশ্বরের সীমানা পার করে গিয়ে যদু মল্লিকের ফটক বাড়ির কাছে গিয়ে দাঁড়ালো। গিয়ে দেখছেন হৃদয় মানে হাত জোর করে দাঁড়িয়ে আছে মামার অপেক্ষায়। তো দেখা মাত্রই মামাকে একেবারে মানে মাটিতে বুলুন্ঠিত হয়ে মানে দণ্ডের ন্যায় নিপতিত হয়ে ঠাকুরকে প্রণাম করল। হৃদয় হাত জোর করে মামাকে দেখে বালকের মতো কাঁদছে। বালক যেমন মানে কান্নার একদম ইসে উঠে যায়, কারণ ওর মনে একটু কষ্ট, আমাকে তো ঢুকতে দিচ্ছে না, এতদিন ছিলাম, যে কোনো ঘটনা হয়, কি ঘটনা আমরা চাই না, তার চাকরি চলে গেছে বা তাকে আর রাখেনি। শুধু তাই না, বলছে তুমি আসবেও না। তো মামার সঙ্গে দেখা করতে হলে তাকে বাইরে দাঁড়িয়ে থেকে করতে হয়, আর এতদিন মামার সঙ্গে ছিল, ভীষণ মানে কান্না জুড়ে দিয়েছে। এবং কি আশ্চর্য, রামকৃষ্ণদেব ঠাকুরও কাঁদিতেছে তাকে দেখে, চোখের কোণে কয়েক ফোঁটা জল মানে গড়িয়ে পড়ছে। এই সঙ্গে কে ছিল এই দৃশ্য দেখার জন্য? মাস্টারমশাই ছিল। মাস্টারমশাই বরাবরই তার সঙ্গে থাকেন, নাহলে লিখবেন কি করে? এইরকম ব্যাপার ছিল। তো এই দৃশ্যের সাক্ষী হয়ে গেছেন, দূরে দাঁড়িয়ে থেকে দেখছেন মামা ভাগ্নের সঙ্গে দেখা হচ্ছে। তো রামকৃষ্ণদেব ঠাকুর আবার চোখের পলকে, মানে যাতে কেউ দেখতে না পায়, ইয়ের খোঁটা দিয়ে চোখের জলটাকে মুছে নিলেন যাতে দেখতে না পায়। তো এক জায়গাতে বলছেন, বলে এই হৃদয় তাকে কত যন্ত্রণা দিয়েছিল, তাকে দেখার জন্য আবার মামা রামকৃষ্ণদেব মানে এরকম ঘরভর্তি ভক্তবৃন্দ রেখে ছুটে এলেন এবং তাকে দেখে আবার কাঁদছেনও, এরকম ব্যাপার। তো রামকৃষ্ণদেব জিজ্ঞেস করছে, কখন এলি? বলে তোমার সঙ্গে দেখা করতে এলো মামা, আমার দুঃখ আর কার কাছে বলবো।
শেষ জীবনে কষ্ট একটু পেয়েছিল, ওর জন্য টাকা পয়সা পাঠানো হয়েছিল, রামকৃষ্ণদেব ঠাকুর ব্যবস্থা করে দিয়েছিল। তো রামকৃষ্ণদেব ঠাকুর কি বলছেন, যখনই কেউ দুঃখের কথা বলে, তো আমাদের তো একই কথা, সংসার মাত্রই সুখ দুঃখ আছে, থাকবেই। হ্যাঁ, সংসারে সুখ দুঃখ আছেই। তো মাস্টারকে দেখে বলছেন যে এই যে এরা যে অনেক সময় আমার কাছে আসে, এসে দুটো ঈশ্বরীয় কথা শুনলে কি হয়, এই যে সংসারে সুখ দুঃখ টানাপোড়েন ভার হয়ে যায়, এগুলো কিছুক্ষণের জন্য কমে যায়, ঈশ্বরীয় কথাতে কিছুক্ষণের জন্য কমে যায়। তো তুই তো জানিস এসব বিষয়, তোর আর দুঃখ কিসের, মানে ওনাকে ঠাকুর রামকৃষ্ণদেবকে হৃদয়কে উৎসাহ দিচ্ছেন। এবার হৃদয় আরো উচ্চ স্বরে কাঁদতে বলল যে আমার দুঃখ এই যে আমি আপনার সঙ্গ ছাড়া, আপনার সঙ্গে আর আমি নেই, এটাই আমার সবচেয়ে বড় দুঃখ। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলল যে কেন, তুই তো বলেছিলি তোমার ভাব তোমাতে থাক, আমার ভাব আমাতে থাক, আমি চললুম। এবার রাগের মাথায় তো অনেক সময়, আর হৃদয়ের তো কোনো কথা ঠিক ছিল না, হ্যাঁ, মামাকে নানান রকম ভাবে মানে যন্ত্রণা দিয়েছে, এই কথা সত্যি। মানে এই আপন জ্ঞানে কি জিনিস, এই যন্ত্রণার ভাবটা নিয়ে একটু বলেছে পরে, খানিকটা পরে আমি বলছি। তো এবার রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন যে তুই এক কাজ কর, এখন তবে আয়, অন্য এক সময় আসিস, কথা হবে, কেন গর্ভবতী এত ভক্ত আছে, আমি তো বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, ঠিক আছে? ওই দেশে ধান টান কেমন হয়েছে বল? বলে তা একরকম হয়েছে, তাহলে আজ তবে আয়, আরেকদিন আসিস, তখন আর একটু বসে শুনে কথা বলা যাবে। তো মাস্টারকে সঙ্গে নিয়ে হৃদয়কে রেখে রামকৃষ্ণদেব তখন আবার বাড়ির ভিতরে ঢুকছেন। এবার মাস্টারকে যেতে যেতে বলছেন, বলে হৃদয় আমার সেবা যত করেছে যন্ত্রণাও তেমনি দিয়েছে, নিজ মুখে বলছেন। বলে আমি যখন পেটের ব্যারামে দুখানা হাড় হয়ে গেছি, পেটের ব্যারামে খুব অসুবিধা হয়ে গেছিল, কিচ্ছু খেতে পারতাম না, তখন আমায় বললে এই দেখ আমি কেমন করে খাই, হ্যাঁ, তোমার মনের গুণে খেতে পারো না, তোমার মনের মধ্যে যেসব উল্টো পাল্টা করে রেখেছ সেসবের জন্য তুমি খেতে পারো না। হ্যাঁ, মানে হৃদয় তো মানে জগতের হিসেবে চলতো, তো এই রামকৃষ্ণদেব ঠাকুরের এইসব পাগলামি, এগুলোকে বলতো এই পাগল, কি সুন্দর পুজো আচ্ছা করে দুটো পয়সা কামিয়ে ভালো থাকবে, হ্যাঁ, আর তাই না করে এরকম সব অদ্ভুত কাণ্ড তুমি করে বেড়াচ্ছ। তার মানে বিষয় বুদ্ধির বাইরে হৃদয় যেতে পারেনি কখনো। এই জন্য মানে নিজের মামা জ্ঞানে ওই সম্পর্কের শ্রদ্ধাটুকু ছিল না। অন্য লোকে রামকৃষ্ণদেব ঠাকুরকে যেমন শ্রদ্ধা করেছে, ঘরের লোক বলে না, চিনতেও পারেনি, শ্রদ্ধাও করেনি, ঠিক আছে? ব্যাপারটা এরকম হয়ে গেছে। এই জন্য বলছে আমি একদিকে খেতে পাচ্ছি না, আরো খেতে আর দেখাতো, বলতো তোর মনের দোষে তুই খেতে পাচ্ছিস না, তোর মনের মধ্যে বিকার আছে, এই জন্য তুই খেতে পাচ্ছিস না, ঠিক আছে? এরকম বলতো। তো আবার কি বলতো, আরো ডেঞ্জারাস কথাবার্তা আছে। তখন একটা সময় ছিল, একসঙ্গে ছিল, তো অদ্ভুত কথা বলতো, বোকা আমি না থাকলে তো সাধুগিরি বেরিয়ে যেত। মানে হৃদয় বলছে যে ও যদি না থাকতো, তুমি যে সাধুগিরি করছো এসব বেরিয়ে যেত, এরকম অবস্থা। একদিন এত যন্ত্রণা দিলে, পোস্তার উপর দাঁড়িয়ে এত উল্টো পাল্টা কথা বলছে যে আমি গঙ্গাতে জোয়ারের জলে দেহত্যাগ করতে গেছিলাম, ঝাঁপিয়ে পড়ে মরে যাব, ওর যন্ত্রণা আর সইতে পারছি না, এরকম অবস্থা, ঠিক আছে? এরকম বলছেন ঠাকুর। তো মাস্টার শুনিয়ে অবাক হয়ে গেছেন, মানে নিজের মুখে বলছেন, তো মাস্টার তো সে সময়টা ছিলেন না হয়তো, তো অবাক হয়ে গেছেন। বলছেন মনে মনে ভাবছেন যে আরে কি আশ্চর্য, এমন যন্ত্রণা যে লোক দিয়েছে, ঘর ভর্তি লোক বসে আছে, তার সঙ্গে দেখা করার জন্য আবার ঠিক চলে এলো ঠাকুর, তার মনে কি তাহলে কিছুই রাখেনি? আবার চোখের কোণা দিয়ে জলও পড়ছে, এ কেমন মানে বিষয়। হ্যাঁ, তো রামকৃষ্ণ ঠাকুর বলতেন যে আমার অত সেবা করতো, তবে কেন ওর এমন হলো, মানে শেষ পর্যন্ত এমন হলো কেন, এই যে এখন যে অবস্থা এসে গেছে। মানে লোকে ছেলেকে যেমন মানুষ করে, গুমুর গামুর দেয় না অনেক সময়, মানে অনেক অনেক মা দেখবেন, ওই যে দেখেন না, এক মা ওই যে বললেন না সে গল্প, জলে ভাসিয়ে দিয়েছে ছেলেকে, মানে এই কেউ তাকে একটু মানে মাতৃভাবের থেকেও যেন আরো উচ্চ কিছু, এ ভাগ্নে বা সম্পর্কে মামা বা সমবয়সী বা কাছাকাছি বয়সী বা বড় ছোট যেমনই হোক, এমন আপন জ্ঞান করতো, সেবা যেমন করেছে, মুখে বলেছেও অনেক,
যন্ত্রণা দিয়েছে অনেক। তো আমি তো মানে রাত দিন বেহুশ হয়ে থাকতাম, ছেলেকে যেমন মানুষ করে আমাকে সেতে তেমন দেখে রাখতো, ঠিক। কিন্তু আবার এত বলতো, এত কথা শোনাতো যে যখন ওইসব বলতো আর তখন ভালো লাগতো না, মনে হয়তো সেবার দরকার নেই, আমি গিয়ে আত্মহত্যা করি। হ্যাঁ। তো এবার মাস্টারমশাই একটা খুব সুন্দর কথা বলছেন। মাস্টারমশাই বলছেন, মনে মনে চুপ করিয়া মাস্টারমশাই ভাবিতে লাগিলেন, হৃদয়ে সেবা করেছে বুঝি ঠিক, কিন্তু ঠাকুরের সেবাটা নিষ্কাম হয়ে করতে পারে নাই। এটা হচ্ছে আসলে, মানে যখনই করেছে ওই ঠাকুরের সেবা করার ভিতরে নিজের কামনা বাসনাটাও রেখেছে, যে ঠাকুর যদি এই দক্ষিণেশ্বর মন্দিরে ভালো প্রতিষ্ঠিত হয় তাহলে আমার প্রতিষ্ঠাটাও থাকবে। এই বেচালে চলছে কবে এর চাকরি নট, মানে আমাকেও বার করে দেবে। কিন্তু পরে এক সময় ঠাকুর ঠিকই ছিলেন, কিন্তু ওকে কিন্তু ঠিক বার করে দিয়েছেন যে কোনো কারণেই হোক। তো এইসব কথাবার্তা শেষ করে ঠাকুর, অনেক ভক্তরা অপেক্ষা করছিলেন, সেই ভক্ত সমাগমে এসে আবার তাদের মধ্যে বসে গেলেন, আবার বেমালুম ভুলে গেলেন। প্রকৃত সন্ন্যাসের লক্ষ্য নিয়েই ভুলে যায়, ও কিছু মনে রাখে না, যে কারণে হৃদয়ের কথাও মনে নেই, ঘটনাগুলো মনে আছে যে কারণে কথা প্রসঙ্গে এলে দুটো কথা হয়েছে, কিন্তু অন্তরে সেই বিদ্বেষ, রাগ, হিংসা, ঈর্ষা, ক্ষোভ কোনো কিছু রেখেনি। মন পরিষ্কার, মন পরিষ্কার না হলে সন্ন্যাস ফন্যাস হবে না। এ বড় উচ্চ জিনিস, যার মন যত পরিষ্কার সে মানে সংসারী থেকেও সন্ন্যাসী, পরিষ্কার মন না হলে ও সংসারীর মন। তো এই ছিল অনেকদিন বাদে হৃদয়ের সঙ্গে রামকৃষ্ণদেবের সাক্ষাৎকার। আজকের মতো কথামৃত পাঠ আমরা এখানে শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।